70% কোয়ালিফাই ডান করতে যাবে। দক্ষিণ আফ্রিকার কথা বলি, তারা নর্মালি দেখা যায় যে 4-3-3 ফরমেশনে খেলে থাকে। ল্যাতিন ফুটবলের একটা ধাঁচ মেক্সিকোর আছে। 2010-এর পর এখনো পর্যন্ত আফ্রিকা ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। মেক্সিকো জয় দিয়ে শুরু করবে এই ম্যাচটা। আজকে থেকে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ, আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। এবং আগের পডকাস্টে আপনাদেরকে বলেছিলাম আমাদের সাথে পুরো বিশ্বকাপ জুড়েই বিফোর দ্য হুইসেলে যুক্ত থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম ভাইয়া। এবং মামুনুল ভাই, স্বাগত জানাচ্ছি আজকের শোতে। ভাইয়া, আজকে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো এবং সাউথ আফ্রিকা। এবং আগামীকাল অর্থাৎ সকাল 7টার যে ম্যাচটা, সেখানে মুখোমুখি হবে চেক রিপাবলিক, এবং তাদের অপোনেন্ট হচ্ছে আমাদের এশিয়ান কান্ট্রি সাউথ কোরিয়া। প্রথমে আসলে আমরা প্রথম ম্যাচ নিয়ে ডিসকাশনটা করতে চাই, তারপরে পরের ম্যাচ নিয়ে ডিসকাশন করব। তো প্রথম ম্যাচে আপনার কি মনে হচ্ছে, মেক্সিকো নাকি সাউথ আফ্রিকা কারা এগিয়ে থাকবে এবং কাদের জন্য প্রেশারটা বেশি? দেখেন, হোম গ্রাউন্ড হচ্ছিল মেক্সিকোর যখন হোম গ্রাউন্ড, আপনাকে মেক্সিকোর হোম ফেভারটা থাকবে। আর সাউথ আফ্রিকার ব্যাপারটা হচ্ছিল, আফ্রিকান টিমগুলি পাওয়ার ফুটবল খেলে, স্ট্রেংথ ফুটবল, তাদের ফিনিশিংয়ের অভাব থাকে। বাট আমি বলবো যে মেক্সিকান হোম গ্রাউন্ড, মেক্সিকোর ফুটবল ল্যাতিন স্টাইলে ফুটবল খেলে। তারা স্বাভাবিকভাবে এই গ্রুপে, আমি সবসময় বলছি মেক্সিকো আগে, লাস্ট প্রোগ্রামে বলা হয়েছে যে মেক্সিকো 1 নম্বরে থাকবে। হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে ফার্স্ট ম্যাচ যে জিতবে গ্রুপে, সে কিন্তু ফার্স্ট কোয়ালিফাই করবে। আপনার ফার্স্ট ম্যাচ জিতার পর কিন্তু তার 70%-80% কনফার্ম হয়েছে সে কোয়ালিফাই করা। আমি মনে করি মেক্সিকো জয় দিয়ে শুরু করবে এই ম্যাচটা। ঠিক কী কারণে আপনার মনে হচ্ছে? বলছিলেন যে গতিময় ফুটবলটা আসলে খেলে থাকে মেক্সিকো, এবং তাছাড়া আমরা দেখি যে দক্ষিণ আফ্রিকা, তারা কিন্তু 2010 সালের পর 2026, প্রায় 16 বছর পর বিশ্বকাপের স্টেজে কামব্যাক লং করছে। টাইম একটা গ্যাপ, আফ্রিকার একটা গ্যাপ আছে। কতটা প্রেশার থাকবে তাদের জন্য, এবং এক্সপেকটেশনটা কেমন থাকবে? দেখেন, এখানে প্রেশারটা হচ্ছিল মেক্সিকোর। এখানে সাউথ আফ্রিকার কোনো প্রেশার নেই। কেন মেক্সিকোর প্রেশারটা? হোমকার মেক্সিকোর ক্রাউড যেভাবে সাপোর্ট করবে, আবার এটা যদি বিপরীত চিন্তা করেন, তারাই সবচেয়ে প্রেশারে। কেন? এই ম্যাচটা তারা জিতে 70% কোয়ালিফাই ডান করতে যাবে। যদি তারা এই ম্যাচ না জিতে, তাদের জন্য সেকেন্ড ম্যাচের জন্য ওয়েট করতে হবে, যেটা হোম গ্রাউন্ডের হোম টিমের সবচেয়ে বেশি ডেঞ্জার জায়গা। সে যদি মিস্টেক করে কোনো একটা ম্যাচ, সে বাদ পড়ে যাবে। আমি মনে করি যে তাদের স্টার্টিংটা মেক্সিকো, আপনি গত ওয়ার্ল্ড কাপে দেখেন, তার আগের ওয়ার্ল্ড কাপে দেখেন, এখন ওয়ার্ল্ড কাপে দেখেন, মেক্সিকোর একটা লেতিন স্টাইলে ফুটবল খেলা। আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, উরুগুয়ে, এই 4টা টিম কিন্তু একটা, আগে ছিল প্যারাগুয়ে, বাট এই 4টা টিম কিন্তু লং টাইম ধরে খেলতেছে। এবং এই 4টা টিমের স্ট্রেংথ অনেক বেশি, বেশিরভাগ প্লেয়ার ইউরোপে খেলে। আমি বললাম না, আফ্রিকা যদি প্রবলেম ফেলাইতে পারে মেক্সিকোতে, এক হলো পাওয়ার ফুটবলে যদি তারা এগিয়ে থাকে 50-50 বলে, বাট অন্য দিক দিয়ে সব দিক দিয়ে আমার মনে হয় মেক্সিকো এগিয়ে থাকবে। তাছাড়া যদি দক্ষিণ আফ্রিকার কথা বলি, তারা নর্মালি দেখা যায় যে 4-3-3 ফরমেশনে খেলে থাকে। কি মনে হচ্ছে প্রথম ম্যাচে কি এই সেম স্ট্র্যাটেজিতে কি কোচ নামাবে কিনা? দেখেন, এখন ফরমেশনটা তো বলা যায় না। ইন্টারন্যাশনাল যতগুলি দেশ বলেন, ক্লাব বলেন, বেশিরভাগ ক্লাব কিন্তু 4-2-3-1 খেলে, 4-1-4-1 খেলে, 4-3-3 খেলে, তারপর হচ্ছে আপনার 3-5-3-4-3 খেলে। এখন ডিপেন্ড করতেছে, মেক্সিকো 4-3-3 শুরু করবে, আফ্রিকাও 4-3-3 শুরু করবে। এখন স্ট্রেংথটা কোন জায়গায় হবে? স্ট্রেংথটা তো ফিনিশিংয়ের জায়গা, প্লাস মিডফিল্ডার জায়গা, যার ডমিনেট বেশি থাকবে। এখন যদি মেক্সিকো 4-2-3-1 স্টার্ট করে, তাইলে আফ্রিকার জন্য 4-2-3-1, আফ্রিকা 4-3-3, তাইলে 2টা মিডফিল্ড ব্লক হয়ে যাবে, 2টা ডিফেন্ডিভে, একটা মিডফিল্ড, একটা। তাইলে ডিপেন্ড করে ওই ধরনের স্টাইলে যদি ফুটবল খেলা, আপনার মিডফিল্ডটা কন্ট্রোল করা 2 টিমের জন্য ডিফিকাল্ট। যার কোয়ালিটি প্লেয়ার বেশি থাকবে, কোয়ালিটি মিডফিল্ডার থাকবে, সে এগিয়ে যাবে এখানে, কারণ এখানে ম্যান টু ম্যান মার্ক করে। এবং মেক্সিকোর কেন বলতেছি মেক্সিকোর এগিয়ে থাকবে, কারণ লেতিন ফুটবলের একটা ধাঁচ মেক্সিকোর আছে, টাচ ফুটবল, ফিনিশিং, তাদের ভালো স্ট্রাইকার আছে, ফিনিশার আছে। এই কারণে মেক্সিকো আফ্রিকার, আর আপনি বললেন আফ্রিকাকে কেন পিছিয়ে রাখা হচ্ছে? 2010-এর পর এখনও পর্যন্ত আফ্রিকা ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। তাহলে আপনি আফ্রিকা এখন এইবার কোয়ালিফাই করে আসছে, তার মিন আফ্রিকা নতুন একটা স্টার্ট করতে যাচ্ছে। আপনি আফ্রিকা সম্পর্কে অনেক কিছু আইডিয়া পাবেন না। মেক্সিকো নিশ্চয় বিগত ম্যাচগুলি দেখে তাদেরকে জাজ করবে। আফ্রিকা কিন্তু মেক্সিকোকে জাজ করে, যে কারণ অনেক ম্যাচ মেক্সিকো খেলছে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে ওই একই কথা বারবার, যে মেক্সিকো ম্যাচের মধ্যে 50-50 ম্যাচ থাকবে, ম্যাচের মধ্যে যে স্কোর করতে পারবে, প্লাস হচ্ছে
ওই হোম গ্রাউন্ড ওয়েদার সাপোর্ট সব কিছুই মেক্সিকো নিবে। ক্রেজ 90 মিনিটস ফাইট করায় ক্রেজ, এগুলো আসলে মেক্সিকোকে সাপোর্ট দিবে। আমরা যদি রিসেন্ট পারফরমেন্স দেখি তাহলে আমরা দেখতে পাই যে সাউথ আফ্রিকার আক্রমণ ভাগ কিংবা মিডফিল্ডটা মোটামুটি স্ট্রং, তবে ওরা বারবার যে জায়গাটা স্ট্রাগল করছে সেটা হচ্ছে তাদের ডিফেন্স লাইন। এবং এই ম্যাচে মেক্সিকো ডিফেন্সের দিকে কতটা আসলে মনোযোগী হবে, যে তাদের ডিফেন্সে আক্রমণের দিকে? দেখেন ওয়ার্ল্ড ফুটবলে এখন ওয়ার্ল্ড ফুটবলে যে সিস্টেমটা, নিউ সিস্টেমটা কেউ সুযোগ দিবে না। আফ্রিকা যদি ডিফেন্স খারাপ থাকে তাকে আফ্রিকা ফুল ডিফেন্ডিং ফুটবল খেলবে, কাউন্টার অ্যাটাকের জন্য ওয়েট করবে। দুই টিমই 50-50 ম্যাচে দুই টিমই চেষ্টা করবে বলের পিছনে 11 প্লেয়ার দাঁড় করা। তো ওইরকম ফুটবল এখন আর নাই। এখন আপনার প্রত্যেকটা ম্যাচ 50-50 থাকবে, এবং প্রত্যেকটা ম্যাচের আপনি যদি ভালোভাবে দেখেন বলের পিছনে 11 জন প্লেয়ার থাকবেই, কারণ সে তার মিডল ব্লক দিবে, কেউ ডিফেন্ডিং ব্লক দিবে, কেউ প্রেসিং ফুটবল খেলবে। এখন ডিপেন্ড প্রেসিং সচরাচর কেউ খেলে না। প্রেসিং হচ্ছিল আপনি যখন বল মিস করবেন তখনই প্রেসিং করে বল উইন করার জায়গায় থাকবে। বাট এখানে দুর্বলতা নেই, এখানে হচ্ছিল আপনার সিস্টেম, আপনি যতটুকু স্পেস কম দিবেন এবং সুযোগটা পেলে সুযোগটা কাজে লাগাবেন। এই তো আপনি যে সুযোগ পাবে, যে আগে গোল করবে সে এগিয়ে যাবে, যত তাড়াতাড়ি করতে পারে। এখানে আসলে ফুটবলটা এখন এক ধরনের কম্পিউটার টাইপের হয়ে গেছে। আপনি সুযোগ কম দিবেন, সুযোগ যদি আপনার যদি 50-50 সুযোগ দেখবেন, অনেকে স্কোর করে দেয়। রোনাল্ডো, মেসি, নেইমারের মতো প্লেয়ার, এমবাপ্পের মতো প্লেয়ার দেখেন 50-50% গোল না, কিন্তু গোল হইতে পারে, গোল করে দিছে। এই ধরনের প্লেয়ার কিন্তু এই দুই টিমে একটা টিম অনেক মানে ইন্ডিভিজুয়াল এক্সট্রাঅর্ডিনারি। তাইলে আপনাকে এই ম্যাচটাও হইতে হবে, তারা তাদের জায়গায় টিম গেম খেলতে হবে, সুযোগ দেয়া। আফ্রিকাকেও মেক্সিকো সুযোগ দিবে না, মেক্সিকোকে আফ্রিকার সুযোগ দিবে না। এখানে কীভাবে আপনাকে ম্যাচ বাইর করে নিয়ে আসতে পারবে, এটা হলো আপনার কোয়ালিটি টিমের উপর নির্ভর করে, যেখানে কোয়ালিটির দিক দিয়ে মেক্সিকো আগে। তাছাড়া দুই দলেই কম বেশি আসলে তারকা ফুটবলার রয়েছে, যেহেতু বিশ্বকাপ স্টেজে দুই দল আসছে, অবশ্যই তাদের ওই লেভেলের প্লেয়ার রয়েছে। তো আপনাকে যদি বলা হয় প্রথম ম্যাচে আপনি ঠিক কোন কোন স্পেসিফিক প্লেয়ারদের খেলা দেখার জন্য মুখে আছেন? দেখেন আমি আপনাকে বললাম না, এইসব দেশে এই ধরনের প্লেয়ার আপনি নাই যে আপনার বড় টিমে খেলে বা ইন্ডিভিজুয়ালি খুবই আগে ছিল। মেক্সিকোতে আগে ইন্ডিভিজুয়ালি প্লেয়ার ছিল, যেমন আপনার বার্সেলোনায় খেলতো তাদের মার্কোচ, স্টপার, এই ধরনের হার্নান্দেজ, স্ট্রাইকার, ম্যানিওতে খেলতো। এই ধরনের প্লেয়ার খুব কম ইন্ডিভিজুয়ালি। এখানে টিম গেম, এখানে আপনাকে টিম গেম ইউজ করতে হবে, এবং এই ধরনের ইন্ডিভিজুয়াল প্লেয়ার থাকলে আপনাকে বলতাম যে এই ম্যাচ এই প্লেয়ারটাই আপনাকে মানে কি বলে ডিফারেন্স করে দিবে। তাহলে যদি আপনাকে একটু স্মৃতিচারণ করতে বলি, যে 2010 বিশ্বকাপটা দেখা হয়েছে, সেবার আপনার সাউথ আফ্রিকা ছিল। সাউথ আফ্রিকার ফুটবলের 10 বিশ্বকাপে সাউথ আফ্রিকার স্মৃতিচারণটা যদি করতে চান, কাদের খেলা আসলে উপভোগ করেছিলেন? দেখেন সাউথ আফ্রিকা 2010 ওয়ার্ল্ড কাপে স্মৃতিচারণ আজকে থেকে 16 বছর আগে ডিফিকাল্ট, যে আপনি ওই ম্যাচ ওই জায়গাটুকু যে কার ম্যাচ, আপনি কেমন ম্যাচ খেলছেন, কিভাবে কে ম্যাচ খেলছে, এটা ফাইনাল ম্যাচ ছাড়া তো ওইভাবে ম্যাচ আপনি উপভোগ করতে পারবেন না। ফাইনাল ম্যাচটাই উপভোগ করার মতো। তাছাড়া মেক্সিকোকে না, আসলে মেক্সিকো তো আপনি দেখবেন মেক্সিকো টিম এমন একটা টিম, তারা সেকেন্ড রাউন্ড নাইলে কোয়ার্টার ফাইনাল, এর বাইরে তারা কিন্তু সেমিফাইনাল বা ফাইনাল এর মধ্যে খেলতে পারে নাই আমার দেখা মতো। দেখবেন সেকেন্ড রাউন্ড হাইস্ট বা কোয়ার্টার ফাইনাল, মানে তাদের ডিস্টেন্সটা মানে জায়গাটাই অতটুকু। সেকেন্ড রাউন্ডে যাবে, যে কোনো একটা ম্যাচ লস করে চলে যাবে। যেমন আপনার যদি চিন্তা করে দেখেন লাস্ট ওয়ার্ল্ড কাপেও তারা আর্জেন্টিনার সঙ্গে হেরে তারা মোটামুটি না, গত ওয়ার্ল্ড কাপ তারও সেকেন্ড রাউন্ডে এটা বললাম, আর্জেন্টিনার সঙ্গে হেরে তারা তো ব্যাকফুটে। দেন যে সেকেন্ড রাউন্ডে যায় তারা সেকেন্ড রাউন্ডে পাচ্ছে। তাদের বেশিরভাগ জায়গা থাকে সেকেন্ড রাউন্ড আর হাইস্ট কোয়ার্টার ফাইনাল। তো দর্শক শুনছিলেন যে মামুনুল ভাই বলছিলেন যে মেক্সিকোকে তিনি অনেকটাই এগিয়ে রাখবেন। তো মামুনুল ভাইয়ের কাছে জানতে যাব আজকের ম্যাচের স্কোর লাইনটা আসলে কেমন হতে পারে, একটা প্রেডিকশন যদি দিতেন। না দেখেন, প্রেডিকশন হয় না, প্রেডিকশন করা ডিফিকাল্ট। মানে আমরা যে স্পোর্টসম্যান যারা ফুটবল খেলা, একজন সাপোর্টার উৎসাহিত বলতে পারবে, বাট অ্যাজ এ প্রফেশনালিজম থেকে যদি আপনি বলেন, প্রেডিকশন এভাবে ক্লিয়ার করা যায় না যে এই গোলে জিতবে ওই গোলে জিতবে। বাট ম্যাচটা উপভোগ হবে, কারণ ফার্স্ট ম্যাচ যখন ম্যাচটা উপভোগ করবে সারা ওয়ার্ল্ড ওই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে, কারণ উদ্বোধনী ম্যাচ, সারা ওয়ার্ল্ড তাকিয়ে আছে ম্যাচটা। আমি মনে করি যে সাপোর্টার উপভোগ করবে। 1 গোলে জিতেও 3 পয়েন্ট, 2 গোলে জিতেও 3 পয়েন্ট। বেশিরভাগ ম্যাচ এইসব ম্যাচ 1-0 বা 2-1 এরকম হতে পারে। দর্শক প্রথম ম্যাচের দিকে আসলে সবাই মুখিয়ে রয়েছে এবং সবাই ওয়েট করছে শেষ পর্যন্ত কেমন ফুটবলটা আসলে তারা খেলবে, মেক্সিকো নাকি
সাউথ আফ্রিকা। তবে দ্বিতীয় ম্যাচটা রয়েছে সকাল 7টায়, দ্বিতীয় ম্যাচ নিয়ে একটু আলোচনা করব। সেই ম্যাচে মুখোমুখি হবে চেক রিপাবলিক এবং তাদের অপোনেন্ট হিসেবে আছে দক্ষিণ কোরিয়া। এবং দু দল অবশ্যই একদল ইউরোপিয়ান ফুটবল খেলে, আর একদল হচ্ছে আপনার এশিয়ান ফুটবলটা খেলে থাকে। এবং এই যে গ্রুপ এ, গ্রুপের 4টে দলে কিন্তু বিশ্বকাপের প্রথম দিনই মুখোমুখি হচ্ছে, অর্থাৎ গ্রুপের স্টেজের প্রথম দিনই কিন্তু লড়াইটা জমে উঠবে। পয়েন্ট টেবিলে কারা একে থাকবে, কারা 2-এ থাকবে, কারা 3-এ থাকবে, শুরুর দিকে আমরা জানতে পারবো গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট আসলে কারা পাবে। মামুন ভাই, দ্বিতীয় ম্যাচে আপনি কাদেরকে এগিয়ে রাখবেন, দক্ষিণ কোরিয়া নাকি আপনার চেক রিপাবলিক? দেখেন, এশিয়া হিসেবে আমি সাউথ কোরিয়াকে এগিয়ে রাখবো, কারণ সাউথ কোরিয়ার ওই এখন বর্তমানে ওই টিমে অ্যাবিলিটি আছে, তারা আসলে ইউরোপিয়ানদের সঙ্গে ফাইট করার মতো। কারণ তাদের মধ্যে লিয়া চিং আছে, লিয়া আছে যে ওয়ান অফ দ্য বেস্ট টটেনহামে খেলতেছে, ওই একমাত্র এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার এই দুই টিমের মধ্যে, যে না সে কিছু একটা করে দিতে পারে। তাছাড়া চেক রিপাবলিকেও অনেককে আপনার আন্ডারডগ হিসেবে দেখছেন, ডার্ক হর্স হয়ে উঠতে পারে কিনা দীর্ঘদিন পরে আসলে তারা হ্যাঁ বিশ্বকাপে পারে, comeback করেছে। ডাগস আপনি হঠাৎ একটা জিনিস বলতে পারেন যে এই টিম আপনাকে একটা সারপ্রাইজ দিতে পারে, বাট সারপ্রাইজ এখানে চেক আর কোরিয়ার খেলা, এখানে সারপ্রাইজের কিছু না, দুটোটাই 50-50 ম্যাচ আপনাকে ধরতে হবে। এবং যদি আপনি ওয়ার্ল্ড ফুটবলে চিন্তা করেন, আপনি এক জায়গায় চেক রিপাবলিককে এগিয়ে রাখবেন। এশিয়ান ফুটবল যখন কোরিয়া আছে, তাহলে ইউরোপিয়ানদের দিকে আপনি রিপাবলিককে এগিয়ে রাখবেন। যদি টিম গেম হয়ে থাকে, টিম গেমের জায়গায় কিন্তু কোরিয়ান প্লেয়াররা অনেক হার্ড ওয়ার্কার, কোরিয়ান প্লেয়াররা 90 মিনিটস ফাইট করতে পারে, ওরা লাস্ট পর্যন্ত চেষ্টা করে, এবং লাস্ট পর্যন্ত চেষ্টা করার কারণে তারা অন্যদের থেকে ডিফারেন্স। তাছাড়া আমরা দেখতে পাই যে চেক রিপাবলিকের যে আক্রমণ ভাগটা, এটা সম্পূর্ণ পাত্রিক শেখ তার উপরে আর কি ডিপেন্ড করে। এই ম্যাচে আসলে তার দিকে দল কতটা ফোকাস? দেখেন, একটি স্ট্রাইকার যখন আপনার পুরা দল যখন একটি স্ট্রাইকারের উপর ডিপেন্ড করে, তখন আপনাকে বুঝতে হবে ওই স্ট্রাইকারটাই ম্যাচটা বাইর করে দেওয়ার ক্ষমতা রাখে। তা আপনাকে কোরিয়া ডিফেন্ডাররা কোরিয়া কী করবে ম্যাচ অ্যানালাইসিসে, মানে আপনার অবজারভেশনে তারা কী করবে, ওই স্ট্রাইকারটাকে তারা স্টপ করার ট্রাই করবে। এবং যে টিমে স্ট্রাইকার স্কোর করে, স্ট্রাইকারের উপর ডিপেন্ড থাকে ম্যাচ বাইর করার জন্য, ওই টিম কিন্তু ডেঞ্জার হয়, কারণ সে নিশ্চয়ই সে রিয়েল স্কোরার। লাইক আপনার ব্রাজিলিয়ান নাজেরিয়া রোনালদো বলেন, সুইডেনের ইব্রাহিমোভিচ বলেন, আইভরি কোস্টার ড্রগবা বলেন, এরা কিন্তু আপনার বেশিরভাগই আইভরি কোস্ট একটা দেশ, এমন একটা দেশ ওয়ার্ল্ড ফুটবল আপনি তাকে সেকেন্ড 16টার মধ্যেও কাউন্ট করেন না, কিন্তু সুপার হিরোকে আপনার ড্রগবা, ক্যামেরুন, ইতো, তাহলে এই ধরনের স্ট্রাইকার যখন ওই টিমে থাকে, তাহলে এটা আসলে ডেঞ্জার, এটা একটা বিপজ্জনক সংকেত কোরিয়ার জন্য। বাট আমি মনে করি টিম গেমকে আমি সবসময়, আমরা সবাই টিম গেমকে সাপোর্ট করি, টিম গেম কিন্তু অনেক কিছু করে দিতে পারে। তাছাড়া আগেই আমরা বলছিলাম যে সাউথ কোরিয়ার সবচেয়ে বড় নামটা হচ্ছে সান। তো সানকে ঘিরে আসলে কতটা এক্সপেকটেশন থাকবে? মানে অবশ্যই তো চেক রিপাবলিক তাকে আটকে দিতে চাইবে, তো তারা কি সনকে আটকে দিলে কি তাদের জন্য ম্যাচটা ইজি হয়ে যাবে, নাকি অন্য কোনো ট্যাকটিক্স অবলম্বন করতে হবে? দেখেন, সান হলো কোরিয়ান ফুটবলের, আমি মনে করি যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার, ওয়ার্ল্ড ফুটবলে যদি কয়েকজন আপনার নাম বলেন, তার নামও কিন্তু আসে। এশিয়ান ফুটবলে যদি 2-1 জনের নাম বলেন, তার ফার্স্ট নাম আসে। সে টটেনহামে অনেক বছর ধরে খেলতেছে এবং টটেনহামকে অনেক ম্যাচ জিতিয়েছে তার গোলে। তো ওই টিমে এই ধরনের প্লেয়ারের স্ট্রেংথ থাকা মানে এই টিম অনেক দূর এগিয়ে থাকা। এবং ম্যাচের মধ্যেও কী করতে পারে, ওই একাই কিন্তু একটা ম্যাচকে জয় করে নিয়ে এসেছে। দেশই কোরিয়াকে, আমি একটা সময় আপনাকে বললাম কোরিয়া সেকেন্ড, এই গ্রুপে সেকেন্ড হবে, কার উপর ভিত্তি করে, ওর উপর ভিত্তি করে। যে টিমে ওর মতো প্লেয়ার, স্ট্রং প্লেয়ার আছে, ওই টিমে অনেক কিছু ক্লিয়ার, যে না সে ডিফারেন্স করতে পারে, এবং সেটা প্রমাণ করছে ইংলিশ লিগেও, এবং কোরিয়ান ন্যাশনাল টিমে অনেক ম্যাচ জিতিয়ে দিয়েছে, এমন সময় আছে। না, আচ্ছা, তাহলে যদি আপনাকে বলা হয় যে এই ম্যাচে কোন ফর্মুলায় এগোলে দুই দল আসলে সফল হতে পারবে? বললাম না, আমাদের ওয়ার্ল্ড ফুটবল, কোরিয়া 4-4-2 খেলে, এশিয়ান কিছু টিম 4-4-2 খেলে, বাট ওয়ার্ল্ড ফুটবলে ইউরোপিয়ানরা 4-3-3 বেশি খেলে, 4-2-3-1 খেলে। এখানে আসলে ফরমেশন ডিপেন্ড করে প্লেয়ার এবং কোচের উপর। অন্য টিমের আপনার যদি ভালো কোয়ালিটি ফুল প্লেয়ার থাকে, আপনি অন্য জনের ফরমেশন দেখে আপনি একটা ফরমেশন সাজিয়ে নিতে পারবেন, আপনার কাছে ওই প্লেয়ার আছে। ওই বললাম না, ওই লাস্ট আপনার ফার্স্ট ম্যাচে যদি সাউথ আফ্রিকা 4-3-3 খেলে, মেক্সিকো 4-2-3-1 খেলে, কিন্তু আটকে যায় মিডফিল্ডটা। তো এইসব দিক যদি আপনি চিন্তা করেন, ফরমেশনটা ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে কোন টিমে কোন প্লেয়ারটা ইম্পর্টেন্ট, এবং হলো তারা কোন শেপে ফুটবল খেলে, তারা কি মিডল থার্ড ডিফেন্ডিং করবে, না
আপনার ফুল ডিফেন্ডিং করবে, ডিপেন্ড এই জায়গাটুকুতে। এবং এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার থাকলে কি হয়, একটা ওই টিমের একটা সাপোর্ট ভালো পাওয়া যায়, কারণ হচ্ছে সে যে কোনো কিছু করে দিতে পারে, ম্যাচের উইনিং মুভমেন্টটা সে তৈরি করে দিতে পারে। দর্শক শুনছিলেন প্রথম দিনের কথা। প্রথম দিন বিশ্বকাপে আসলে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং গ্রুপ এর মহা গুরুত্বপূর্ণ লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো এবং সাউথ আফ্রিকা, দ্বিতীয় ম্যাচে সাউথ কোরিয়ার অপোনেন্ট চেক রিপাবলিক। এবং দুটা ম্যাচই আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রুপ এর জন্য, কারণ এই ম্যাচের মাধ্যমে আপনি 3টি পয়েন্ট নিশ্চিত করতে পারবেন। এবং আজকে আমাদের এপিসোডে মামুনুল ভাই বলছিলেন তার কথা, কারা আসলে কতটা এগিয়ে যেতে পারে, কতটা ভালো পারফরমেন্স করতে পারে, কোন ফরমেশনে তারা খেলতে পারে। এবং আজকের এই যে প্রথম দিনের ম্যাচ শেষ হওয়ার পর আমরা জানতে পারবো যে কোন দল কতটা ভালো ফুটবলটা খেলছে। কারণ বিশ্বকাপ টোটালি ডিফারেন্ট, আপনি কাগজে কলমে এক হিসাব থাকবে, তবে মাঠের ফুটবলে যারা বেটার ফুটবলটা খেলবে তারাই আসলে জয়ী হবে। এই ছিল প্রথম দিনের আসলে আমাদের কথোপকথন। আবার আমরা দ্বিতীয় দিন নিয়ে আসলে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠুন এবং বিশ্বকাপ প্রতিটি ম্যাচ উপভোগ করুন। আর প্রতিটি ম্যাচের আগে আসলে আমরা আমাদের বিশেষ অতিথি মামুনুল ইসলাম, তিনি আপনাদের সাথে যুক্ত থাকবেন অনফিল্ডের পর্দায়, এবং তার কাছ থেকে আমরা প্রতিটি ম্যাচ সম্পর্কে একটু খুঁটিনাটি জানার চেষ্টা করব। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।